ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ ফিফা বিশ্বকাপ, আর এবার 2026 বিশ্বকাপ যেন একদম নতুন গল্পের শুরু। প্রথমবার 48 দলের টুর্নামেন্ট, 3 স্বাগতিক দেশ, নতুন নিয়ম, নতুন পট সিস্টেম এবং ইতিহাসের সবচেয়ে জটিল পথযাত্রা। কোন দল কার সামনে পড়বে? আর্জেন্টিনা স্পেন কি ফাইনালের আগে মুখোমুখি হবে, নাকি নতুন কোনো দল উঠে আসবে টুর্নামেন্টের চমক হয়ে? উত্তেজনার নতুন দরজা খুলে দিচ্ছে 2026 বিশ্বকাপের ড্র। ফুটবল দুনিয়ার অন্যতম প্রতীক্ষিত ইভেন্ট হল ফিফা বিশ্বকাপের ড্র। এই ড্র শুধু ম্যাচ সূচি ঠিক করে না, এটি ঠিক করে দেয় কোন দলকে কতটা কঠিন বা সহজ পথ পাড়ি দিতে হবে শিরোপার মঞ্চ পর্যন্ত। আর 2026 বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা এবার আরও বেশি, কারণ ইতিহাসে প্রথমবার 48 দলের টুর্নামেন্ট হতে যাচ্ছে 3 দেশে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত 11টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে বসবে ড্রয়ের রঙিন আসর। সারা বিশ্বের কোটি ভক্ত দেখবে এই অনুষ্ঠান, যা নির্ধারণ করে দেবে 2026 বিশ্বকাপের প্রথম বড় ছবি। ড্রয়ের নিয়ম এবারও পট সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হবে। মোট 4টি পটে থাকবে 48টি দল, প্রতি পটে 12টি করে। সেখান থেকে প্রতিবার একটি দল তুলে বসানো হবে এ থেকে এল পর্যন্ত 12টি গ্রুপে। শেষ পর্যন্ত প্রতিটি গ্রুপে 4টি করে দল থাকবে। প্রথমেই উঠে আসবে পট 1, যেখানে রয়েছে শীর্ষ 12 দল, যার মধ্যে আছে 3 স্বাগতিক, কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। প্রতিটি স্বাগতিক দলকে আগে থেকেই তাদের গ্রুপ নির্ধারণ করে দেওয়া হয়েছে। মেক্সিকো গ্রুপ এ, কানাডা গ্রুপ বি এবং যুক্তরাষ্ট্র গ্রুপ ডি। শীর্ষ 4 দল স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড বসবে আলাদা আলাদা সেকশনে। তাদের জন্য তৈরি করা হয়েছে টেনিস স্টাইল ব্র্যাকেট। ফলে যদি এই 4 দল গ্রুপে প্রথম হয়, তবে সেমিফাইনালের আগে তারা একে অপরের মুখোমুখি হবে না। এই নিয়ম নিশ্চিত করছে বড় দলগুলোর দীর্ঘ পথচলা এবং দর্শকদের জন্য উত্তেজনা ধরে রাখার কৌশল। ফলে লিওনেল মেসির আর্জেন্টিনা ও লামিন ইয়ামালের স্পেনের মুখোমুখি হওয়া একেবারে ফাইনালের আগে দেখা যাবে না। এবারও এক গ্রুপে একই কনফেডারেশনের 2 দল থাকবে না। ব্যতিক্রম শুধু ইউরোপ, কারণ তাদের দল আছে মোট 16টি, তাই প্রতিটি গ্রুপে সর্বোচ্চ 2টি ইউরোপীয় দল থাকতে পারবে। এখন পর্যন্ত 42টি দল নিশ্চিত জায়গা পেয়েছে বিশ্বকাপে। বাকি 6 দল আসবে আগামী মার্চের প্লে অফ থেকে, যেখানে অংশ নেবে 22টি দল। প্লে অফের নাটকীয়তা শেষ হলে 6 দল যুক্ত হবে পট 4-এ। 2026 বিশ্বকাপকে ঘিরে আরেকটি বড় খবর এসেছে ইরানকে নিয়ে। ড্র অনুষ্ঠানে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র তাদের প্রতিনিধিদের ভিসা দিতে অস্বীকৃতি জানানোয় তারা ড্র বয়কট করেছে বলে জানিয়েছে ইরানের ফুটবল ফেডারেশন। যদিও বড় ক্রীড়া ইভেন্টের জন্য বিশেষ ছাড়ের কথা বলা হয়েছিল, তবুও এই ড্রয়ের ক্ষেত্রে তা কার্যকর হবে কিনা তা এখনও পরিষ্কার নয়। ইরান ফিফার সঙ্গে যোগাযোগ করেছে সমাধান আশা করে। সবশেষে দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল ড্র কিভাবে দেখা যাবে। পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে FIFA.com এবং ফিফা বিশ্বকাপের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এছাড়া ফিফার অফিসিয়াল মিডিয়া পার্টনাররাও লাইভ দেখাবে। 2026 বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে বিস্তৃত এবং সবচেয়ে উত্তেজনাপূর্ণ আসর। আর এই ড্রয় নির্ধারণ করবে কোন দল কী পথ পাড়ি দেবে বিশ্বকাপের স্বপ্ন পূরণের জন্য।